জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল বন্ধুরা। ফাইনালি আমরা চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। ভারত সেরা কে? ইস্ট বেঙ্গল। সবার সেরা কে? ইস্ট বেঙ্গল। পূর্ব ভারতের সেরা ক্লাব ইস্ট বেঙ্গল। কলকাতার একটাই দল, নাম আমাদের ইস্ট বেঙ্গল। কলকাতার একটাই দল, নাম আমাদের ইস্ট বেঙ্গল। ফাইনালি বন্ধুরা আপনারা দেখছেন আজকে ফাইনালি ইস্ট বেঙ্গল জিতলো। অনেক নাটক যারা হার্টের রোগ আছে বা হার্টের রুগী আছে তাদের হয়তো খেলা দেখতে অনেকটাই সমস্যা হয়েছে। অনেক নাটক, অনেক মানে হওয়ার পর, অনেক ড্রামা হওয়ার পর ফাইনালি আমরা জিতলাম। 3-2 গোলে জিতলাম। আমার প্রেডিকশন হালকা একটু ভুল হয়ে গেছে। আমি আমার লাস্ট ইউটিউব ভিডিওতে 2-1 বলেছিলাম, সেটা 3-2 হলো। বন্ধুরা খেলা আপনারা সকলেই দেখেছেন। আজকেও রেফারি খুবই বাজে রেফারিং হয়েছে। রেফারি নিয়ে তো ক্ষোভ আজকেও রয়েছে। ঠিক আছে, সৌভিকের লাস্টের দিকে ওটা কর্নার ছিল, দিল না। তারপরে মানে এরকম অনেক যাক জিতে গেছি, ট্রফি জিতে গেছি। রেফারির কথাটা এই কারণেই বললাম কারণ আমাদের নেক্সট ম্যাচ 3 তারিখ। আজকে আমরা কটা গোল মেরেছি? তিনটে গোল মেরে উড়িষ্যাকে হারিয়েছি। 3টে গোল মেরে উড়িষ্যাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছি। তো আবার আমাদের নেক্সট খেলা হবে সেই 3 তারিখ। কাদের বিরুদ্ধে? মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে। যাই হোক বন্ধুরা, বেশি কথা বলবো না। যারা যারা কলিঙ্গতে গেছো, হ্যাঁ, চোখ মুখ এখনো ছোট হয়ে আছে, মানে আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল যখন ফাইনালি আমরা জিতি। চোখ দিয়ে জল বেরিয়ে যায় এবং মানে এতটাই মানে কি বলবো আপনাদের বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। মানে এটা আমাদের আজকে সুপার কাপই হয়তো জিতেছি, কিন্তু আমার কাছে এটা বিশ্বকাপের সমান। হয়তো আমাকে আপনারা ট্রল করলেও করতে পারেন যে নীল অধিকারী লোকু ভুলভাল বকাচ্ছে বা উল্টোপাল্টা বলছে, এরকম কোনো ব্যাপার না। এটা আমাদের বিশ্বকাপের সমান। কারণ শেষবার যখন আমরা ট্রফি জিতেছিলাম ফেড কাপ, তখন আমি অনেকটাই ছোট ছিলাম বয়সে। ঠিক আছে, হয়তো সম্ভবত কত বছর বয়স হবে, 20 বছরও হয়নি। ঠিক আছে, তখন অনেকটাই 19 বছর বয়স ছিল বন্ধুরা। তো তখন মর্গ্যান স্যার ছিল। সেই তখনের পর আবার আজকে জিতলাম। মাঝখানে কতগুলো বছর পেরিয়ে গেছে, প্রায় 10-12টা বছর, 12টা বছর পেরিয়ে গেছে। 12টা বছরে আমরা যে ভালো খেলিনি তা কিন্তু না, আমরা রানার্স হয়েছি। খালিদ জামিন স্যারই 2বার রানার্স করেছে আই লিগ। ঠিক আছে, তারপরে এছাড়াও আমরা ইকুয়াদাস্তানের আমলেও ডুরান কাপে রানার্স হয়েছি, যেটা আমাদের কলকাতায় হয়েছিল। তো ওভারঅল বন্ধুরা যারা যারা উড়িষ্যাতে গেছো তাদের সকলকে জানাই ধন্যবাদ। স্পেশালি শিবু বোস দাদা, তোমাকে আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, কারণ তোমার এই এজেও তুমি যে ইস্ট বেঙ্গলের জন্য যে আবেগ, উদ্দীপনা, পরিবার সংসারকে সাথে নিয়ে, তার সাথে যে ইস্ট বেঙ্গলও তোমার একটা আলাদা সংসার, সেটা তুমি অবশ্যই প্রমাণ করেছো। শুধু তুমি না, যত ক্রাউড আজকে গেছে, যেই 5000 টোটাল পুরো ক্রাউড আজকে গেছে, সবাইকে জানাই মন থেকে সালাম। পুরো পুরো মন থেকে জানাই সবাইকে সালাম। তোমরা না হলে আজকে আমাদের এরকম হতো না। প্লেয়াররা যদিও লাস্টের দিকে একটুখানি ঝিমিয়ে গেছিল, মানে উড়িষ্যায় যখন সেকেন্ড গোলটা দিল তখন খেলাটা হালকা আমাদের দিকে একটু স্লো হয়ে গেছিলো। ভাবছিলাম কি হবে না হবে, আবার সেই হয়তো ট্রফি থাকবে না, রানার্স হবো, সেই রকমই ভাবছিলাম। এবং লাস্টে আমাদের পিলার ক্যাপ্টেন ভামোস ব্রাজিল ভামোস ব্রাজিল সিলভা, আমাদের প্রিয় সিলভা, কেন্টন সিলভা, সবার মনের প্রিয় সিলভা, বুকের বাদিকের প্রিয় সিলভা, ভামোস ব্রাজিল, ভামোস ব্রাজিল। সেই সিলভাই আমাদের জয়সূচক গোলটা এনে দিল এবং যার জন্য আমরা খেলাটা জিতলাম। হ্যাঁ বন্ধুরা, সিলভার জন্যই আমরা শেষে খেলাটা জিতলাম। যদিও যখন কোচ ইসেকে বোরাকে তুলে নিয়েছিল, যদিও বোরা পাচ্ছিল না, বোরাকে তুলে নেওয়াটা আমি ঠিকভাবে নিইনি। অ্যাজ এ স্পোর্টস অ্যানালাইসিস রোজ যেরকম করি ইউটিউবের ভিডিও, সেই হিসাবে যদি বলি বোরার তুলে নেওয়াটা আমি সঠিকভাবে মেনে নিইনি। কারণ বোরা তো ভালো, যদিও একদিক দিয়ে যদি সত্যি কথা বলি, হ্যাঁ, অস্বীকার না করে যদি সত্যি কথা বলি, বোরা পাচ্ছিলও না। একদিক দিয়ে কুয়াদাস স্যার হয়তো 3 তারিখের কথা ভেবেই হয়তো বোরাকে তুলে নিয়েছে। তো কুয়াদাস স্যার আমাদের আশা ভরসা বিশ্বাস। কার্লোস কুয়াদাস আমাদের আশা ভরসা বিশ্বাস। ঠিক বিষ্ণুকে নামিয়েছিল, বিষ্ণু অনেকগুলো আজকে গোল মিস করলো। অবশ্য মিস করতে করতেই তো গোল করবে, আর বিষ্ণুর বয়সই বা কত?
ছোট, যাই হোক, তখন সবাই বিষ্ণুর জন্য একটা নেগেটিভ হচ্ছিল, কারণ 1:1 বিষ্ণু গোল মিস করেছিল। কিন্তু বিষ্ণু গোল মিস করলেও বিষ্ণু যে চান্স ক্রিয়েট করে অল্প সময় নেমে, এটা কিন্তু অনেক বড় ব্যাপার বন্ধুরা, এটা কেউ ভুলো না। অল্প সময় নেমে বিষ্ণু যে এত সুন্দর সুন্দর চান্স ক্রিয়েট করে, এই বিষয়টা কিন্তু বন্ধুরা যারা যারা বিভিন্ন গ্রুপ বা বিভিন্ন মানে যান্ত্রিক মানে যেগুলো আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে যারা যারা বিষ্ণুকে ইয়ে করছিলে, তাদেরকে বলবো যে বিষ্ণু কিন্তু চান্স ক্রিয়েট করেছে। আর পার্দোর কথা যদি বলি, পার্দো বাবা ক্ষমা করো বাবা, আজকে তুমি আগুন খেলেছো, মন থেকে বলছি, আজকে তুমি দারুণ খেলেছো। তোমাকে নিয়ে অনেক নেগেটিভ কথা বলেছি, অনেক ভুলভাল কথা বলেছি, কিন্তু আজকে পার্দোর মতনই খেলেছে, যেটা পার্দোর দরকার। ইস্ট বেঙ্গল ক্লাবে যেরকম খেলা, সেই খেলাটা পার্দো খেলেছে। এবং তার সাথে আমি ধন্যবাদ জানাতে চাই মায়েরকেও, কারণ মায়ের পুরো টুর্নামেন্ট যেরকমভাবে ডমিনেট করেছে, এটা অসাধারণ এবং অতুলনীয়। এবং তার সাথে মোহাম্মদ রাকিব সহ নিশু কুমার সবাই অল ফুল টিমমেট, পুরো টিম ভালো না খেললে কখনো ফাইনাল জেতা যায় না। হ্যাঁ, হতে পারে আমরা গোল খেয়ে গেছিলাম, ট্যাপে পড়ে গেছিলাম, সবাই সেই মানে লোটা কপাল বলে কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। ওই লিস্টে আমিও ছিলাম, যদিও বন্ধুরা এখন আপনাদের সামনে বড় বড় কথা বলছি। কিন্তু সিলভা, আপনাদের আমি মানে কি করে বোঝাবো, আমার যে টিম বানিয়েছি, আমি যেই অ্যাপে আমি টিম বানাই, সেই অ্যাপে আজকে আমার ভালো আর্নিং হয়েছে। তার সাথে আমার ক্যাপ্টেন সিলভা, ভাইস ক্যাপ্টেন ছিল কে, মরিচো। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন সিলভা জয়সূচক গোল এনে দিয়েছে, এটা আরো বেশি ভালো লেগেছে। এছাড়াও মানে আমাদের ফুল টিম, মানে যারা যারা গেছো উড়িষ্যাতে, উড়িষ্যার সমর্থকরাও কিন্তু ভেবেছিল উড়িষ্যা হেরে যাবে, পরে যে উড়িষ্যা গোলটা দিয়ে দেবে তার আগেই প্রচুর স্কুল স্টুডেন্ট পরা ড্রেস মানে স্কুলের ইউনিফর্মে দেখলাম অনেক ছাত্রীরা বেরিয়ে যাচ্ছে মাঠ ছেড়ে, তখনও কিন্তু খেলা চলছে। তারপরে উড়িষ্যা গোল দিয়ে 2-2 গোল শোধ করলো। তো এটা বুঝবেন ভারতের মধ্যে কলকাতার মানে কতটা এগিয়ে। কলকাতার একটাই দল, নাম আমাদের ইস্ট বেঙ্গল। আজকে কলিঙ্গ স্টেডিয়াম পুরোটা ইস্ট বেঙ্গল লাল হলুদ সমর্থকরা লাল হলুদে ভরিয়ে দিয়েছে পুরো স্টেডিয়াম। মানে টিভিতে যখন মাঝে মাঝে দেখাচ্ছে, জিও স্পোর্টসে মাঝে মাঝে যখন দেখছি, মনে হচ্ছে আমিও ওদের সাথে রয়েছি। মানে যারা যারা যায় ম্যাক্সিমাম সবাই চেনা জানাই সবাই রয়েছে। এবং ওরা মানে যুব ভারতীর মিডিল টায়ারটা যেরকম হয়ে থাকে আজকে ঠিক সেই রকমই বারংবার দেখাচ্ছিল। দেখে ভাবছিলাম মাঠে থাকলে ভালো হতো, যাক থাকতে পারিনি, সেটা ব্যাড লাক। কাজের জন্য কাজবাজ আমাদের আগে, কাজবাজ তো করতে হবে, কাজবাজ আগে, কাজ না করলে আমাদের চলবে না। তো চাপ নেই, মন খারাপও করছি না এই কারণে, কারণ 3 তারিখ সামনেই আছে, আর 5-6 দিন পরেই আবার খেলা। মাঠে যাব, যুবভারতী যাব, এবং যুবভারতী গিয়েও মাচাদের বধ করে আইব। আজকে দিনটা খুবই ভালো কাটলো। যদি হারতাম তাহলে তো একদমই ভালো কাটতো না, কারণ যেরম পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছিলো খুবই খারাপ। মানে খেলা শেষ হয়ে যাওয়ার কথাও অনেক আগে, কিন্তু শেষ হলো অনেক দেরিতে। যাক বন্ধুরা, বেশি কথা বলবো না, সবাই আনন্দ করো, সেলিব্রেশন করো, আর জয় ইস্ট বেঙ্গল আর ভামোস ব্রাজিল বলতে একদম ভুলো না। জয় ইস্ট বেঙ্গল। আর আপনারা যারা নীল অধিকারী লঘু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলটাও টিপে দেবেন। নীল অধিকারী লঘু পেজের পক্ষ থেকে আপনাদের সকল ইস্ট বেঙ্গল সমর্থকদের জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ধন্যবাদ বন্ধুরা।